আছে। দেখুন এইখানে লেবু ধরে আছে, ভেতরে ভেতরে প্রচুর এইখানেও লেবু ধরে আছে। চলুন ভিডিওটি বড় না করে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা, যে উপকরণগুলি লাগবে ঘরোয়া সেটা হচ্ছে, দেখুন এটা হচ্ছে ব্যবহৃত চা পাতা। এই চা পাতাগুলো আমরা যখন চা করি সেই চাটাকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। 1 কাপের মতন লাগবে। তারপর লাগবে এই রকম গোটা পাকা কলা, আর লাগবে এই রকম ডিমের খোসা দুটো, আর লাগবে দেখুন এইখানে ঘুটে ভিজানো জল, ঘুটে ভিজিয়ে রেখে দিয়েছি। তার আগে আমি যেটা করেছি বন্ধুরা, এটা একটু বেশি করেই করেছি, আপনারা এটা পরিমাণটা কম নেবেন। একটা গাছের জন্য আপনারা এখানে 200 থেকে 250 মিলি জল নেবেন। জল নিয়ে আপনারা কি করবেন, এই 1 কাপের মতন চা পাতাটা আপনারা এর মধ্যে 3-4 দিন আপনারা বা 4-5 ঘন্টা হলেও হবে বন্ধুরা, এইরকম ভিজুতে দেবেন। এবার ভিজানোর পর 4-5 ঘন্টার পর বন্ধুরা সেই জলটাকে আপনারা ছেঁকে অন্য পাত্রে রেখে দেবেন। আমি এটা রেখে দিচ্ছি। দেখুন, শুধু চা পাতা নয় বন্ধুরা, এখানে ডিমের খোসাটা বলতে ভুলে গেছি। এই দুটো ডিমের খোসা এর মধ্যে দিয়ে দেবেন, কারণ এই দুটো উপাদান যেটা দিলাম প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, আবার এর মধ্যে ক্যালসিয়াম আছে। এই দুটো উপাদান আমি এর মধ্যে ছেঁকে রেখে দিচ্ছি। আপনারা এটা ছাঁকনির সাহায্যেও ছেঁকে নিতে পারেন। এটা যেহেতু আমি আগে তৈরি করে রেখে দিয়েছি, তাই আপনাদের প্রসেসটা আমি বলে দিলাম, আপনারা এটা অবশ্যই করবেন। তারপর দেখুন বন্ধুরা, এই চা পাতাটা আমি এইখানে একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণটা ঢেলে নিচ্ছি। এরপর যে উপকরণটি আমি এর সঙ্গে মেশাবো, দেখুন এইখানে যে পাকা কলা দুটো আছে, এই কলা দুটো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। অনেক সময় দেখবেন বাড়িতে কলা আনা হয় অতিরিক্ত, দেখবেন না খাওয়ার ফলে কি হয়, অনেক সময় দেখবেন এইগুলো পচে যায়, সেইগুলো খাওয়া যায় না। এই কলাগুলো ফেলে দেবেন না গোটা গোটা, এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে এর, যেটা গাছে ফুল ফল ধরাতে সাহায্য করবে এবং ফুল ধরা রোধ করবে। এরপর এটাকে ভালো করে হাতে করে এইভাবে মেখে নিতে হবে।